আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ 10টি রাতের। কয়টি রাতের? 10টি রাতের শপথ, ভোরের শপথ 10টি রাতের, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর শপথ জোর এবং বেজোরের। আরবির সংখ্যা অনুযায়ী 10 কত? জোর, 9 বেজোর। এই জোর এবং বেজোর 10 তারিখ হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে জোর সংখ্যা। এই 10 তারিখে ঈদুল আজহা। আর বেজর হচ্ছে 9 তারিখ। এই 9 তারিখ হচ্ছে আরাফার দিবস। এই জন্য 10 এবং 9 জোর এবং বেজর এর শপথ আল্লাহ করতেছেন। এবং অল ফাজর সুবহে সাদেক ভোরের কসম, ওয়ালায়ালিন আশর শপথ 10 রাতের। আল্লাহ কসম কেন খান? মাআযাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর থেকে বড় আর কেউ আছে নাকি? তিন আর কি জন্য কসম খাওয়া লাগবে? এর কারণ হলো এই কোরআনুল কারীম যেই সময় অবতীর্ণ হয়েছিল ওই সময় মানুষের একটা মুদ্রা দোষ ছিল। মানুষ কসম ছাড়া কথা বিশ্বাস করত না। আমার আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য কসম খেয়ে নিজের কথাগুলি বললেন। অশামস সূর্যের কসম, অল কমার চন্দ্রের কসম, অতিন তিনের কসম, অজাইতুন জাইতুনের কসম। আল্লাহ রব্বুল আলামিন এখানে কসম করে বলতেছেন 10টি রাতের শপথ। আর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর 10টি রাতের শপথের পর বলতেছেন জোর এবং বেজোরের শপথ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কুরবানি সম্পর্কে আয়াতে কারিমা অনেক নাজিল করেছেন, না করেন নাই? অনেক আয়াত নাজিল করেছেন। আরবি 4টি অর্থ এসেছে: আদহা, উদহিয়া, ইদহিয়া, দাহিয়া। এই 4টি শব্দ কোরবান। আদহা শব্দের অর্থ হচ্ছে কোরবানি। ঈদুল আজহা মানে কি? কোরবানির ঈদ। পারিভাষিক অর্থ হচ্ছে মা ইউজহাবু মিন বাহিমাতিল আনআমি তাকাররুবান ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আইয়ামিন নাহার। কোরবানির দিন বাহিমাতুল আনআম চতুষ্পদ জানোয়ার আল্লাহর জন্য জবাই করাকে বলা হয় কোরবানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরবানিটা কি আজকে নতুন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। সূরা আল মায়দা এবং সূরা হজ্জের 34 নম্বর আয়াত। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। সূরা হজ্জের 34 নম্বর আয়াত। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে করে লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নিতে পারে। এটা গেল সূরা হজ্জের 34। সূরা মায়দার 27 নম্বর আয়াত। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখিরি ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি এদের কাছে আমার আদমের দুই পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দিন। গল্পটি ছিল যখন তারা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আর একজনের কাছ থেকে তা কিছুতেই কোরবানি কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বলল, আল্লাহ তাআলা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করেন। হাবিল তার প্রিয় জিনিস আল্লাহর জন্য কোরবানি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও তার পুত্রকে আল্লাহর জন্য কোরবানি করেছিলেন। হাবিল আর কাবিল দুজনেই কোরবানি করেছিল, কিন্তু একজনের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছিলেন, আর একজনের কোরবানি কবুল হয় নাই। কোরবানি কবুল হয়েছিল কিভাবে? আসমান থেকে আগুন চলে আসলো, যার কোরবানি কবুল হয়েছে এই আগুন তার এটা ছাই ভস্ম করে দিল, আর যারটা কোরবানি কবুল হয়নি তারটা ওখানেই পড়ে থাকলো। আজকে যদি এটা থাকতো, সুদখোর, ঘুষখোর, অবৈধ পয়সা ইনকাম যারা করে, আজকে যদি এই সিস্টেমটা যদি থাকতো, হাবিল আর কাবিলের কোরবানি যেমন কবুল হয়েছে আর হয় নাই, আজকে যদি এই সিস্টেমটা থাকতো, সুদখোর ঘুষখোররা আর কোরবানি দিত না। তার কারণ প্র্যাকটিক্যাল ময়দানে হারাম পয়সার টাকা দিয়ে যেগুলো কোরবানি, ওই কোরবানিগুলি ওখানেই পড়ে থাকতো, আর হালাল পয়সার কোরবানিগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, আসমান থেকে আগুন এসে সব খেয়ে ফেলে দিত। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেবলমাত্র আমার যারা মুত্তাকি কারে বলা হয়? যে আল্লাহকে ভয় করে চলে তাকেই বলা হয় মুত্তাকি। যে হালাল টাকা হালাল পয়সা রোজগার করে যে ইবাদত করে তাকেই বলা হয় মুত্তাকি। আপনি হারাম পয়সা দিয়ে কোরবানির জন্তু পশু ক্রয় করবেন, কিনবেন, আপনার হারাম পয়সা দিয়ে যে ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কোরবানি কবুল হবে না হারাম পয়সা হইলে, নামাজ কি কবুল হবে নাকি হারাম পয়সা খেয়ে ইবাদত করলে? রোজা কি কবুল হবে নাকি হারাম পয়সা খেয়ে সেহরি ইফতারি করলে? হজ কি কবুল হবে নাকি 7 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা দিয়ে হজ করে আসলাম, হজ কবুল হয়ে গেছে? যদি হারাম পয়সা, যদি একটা পয়সাও যদি 5 লক্ষ টাকার ভেতর ঢুকে থাকে, একটা পয়সাও যদি হারাম পয়সা থাকে, তাহলে ওই একটা পয়সার জন্য 5 লক্ষ টাকাই সমস্ত আপনার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমরা যারা কোরবানি দিচ্ছ আমার বান্দারা, আমি আল্লাহ শুধু আমার মুত্তাকি বান্দাদের কোরবানিগুলি আমি কবুল করব। এবার আসুন, মুত্তাকি কারা? যারা সারা বৎসর নামাজ পড়ে না তারা কি মুত্তাকি নাকি? এরকম কোরবানি দাতাও রয়েছে সারা বৎসর ফরজ নামাজ পড়ে না, কোরবানির সময় দামি কোরবানি দেয়, এরা কি মুত্তাকি নাকি? এটা হচ্ছে লৌকিকতা, এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে মানুষ দেখানো কোরবানি।
এই ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। মুত্তাকি কারে বলা হয়? যে ব্যক্তি গুনাহের কাজ থেকে বিরত থাকে, গুনাহ বর্জন করে, গুনাহের কাজের ধার কাছে যায় না, যে ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম সূরা মায়দার হাবিল আর কাবিলের ঘটনা। একজনের কোরবানি কবুল, আর একজনের কোরবানি কবুল হয় নাই। আমাদেরও তাই, যদি হালাল পয়সা যদি হয় তাহলে কোরবানি কবুল হবে। এমনও কোরবানি দাতা রয়েছে যারা কোরবানি কিনতে যায়, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ইশার নামাজ পড়ে না, হাট করতেছি, কি বলে, আমি তো কোরবানি কিনতেছি, আমি তো কোরবানির হাটেই রয়েছি, আমার জোহরের নামাজ লাগবে না, আসরের নামাজ লাগবে না, মাগরিবের নামাজ লাগবে না, ইশার নামাজ লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বছরে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একখানা কোরবানি ওয়াজিব আদায় করলো, আর সারা বছরও ফরজ নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরবানিটা কোন জায়গায় যাবে, কোন জায়গায় থাকবে? এই কোরবানি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, যেহেতু সে ফরজ নামাজ আদায় করে নাই। আপনারা বলুন তো, ফরজ 5 ওয়াক্ত নামাজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? এমনও মুসলমান রয়েছে সারা বৎসর ফরজ নামাজ নাই, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার 2 দিনে ঈদগাহের ময়দানে হাজির। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে একটা ওয়াজিব আদায় করে মুসলমানের খাতায় কখনো নাম থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাকেই বলা হয় মুত্তাকি। মুত্তাকি কারে বলা হয়? যে আল্লাহকে ভয় করে, আখিরাতের উপর ঈমান এনেছে, আযাব বিশ্বাস করে, গজব বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, আখিরাতের উপর যে ঈমান এনেছে তাকে বলা হয় মুত্তাকি। যে ব্যক্তি মুত্তাকি, বলুন সে ব্যক্তি কি কখনো নামাজ ছেড়ে দিবে? বলুন তো। এই জন্য আল্লাহ পাক এখানে শর্ত লাগিয়ে দিয়েছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমরা যতই কোরবানি দাও না কেন, লোক দেখানোর জন্য হারাম পয়সা দিয়ে ফরজ নামাজ তোমরা পড়ো না, অথচ কোরবানি দাও। আল্লাহ পাক বলেন, আমি কেবলমাত্র বাংলাদেশের যারা মুত্তাকি তাদের কোরবানিগুলি আমি আল্লাহ জিলহজ মাসের 10 তারিখে তাদের শুধুমাত্র কোরবানি কবুল করব। হাদিস শরীফে এসেছে, নিয়ত যদি সহি হয়, পয়সা যদি হালাল হয়, কোরবানির জন্তুর গলায় যে ছুরি চালানো হয়, জবাই করা হয়, প্রথম যে রক্ত ফোঁটাটা জমিনে পড়বে, কোরবানি দাতা যদি মুত্তাকি হয়, সঙ্গে সঙ্গে তার কোরবানি রক্তর ফোঁটাটা, প্রথম যে রক্তর ফোঁটাটা জমিনে পড়বে, ওই রক্তর ফোঁটাটা জমিনে পড়ার আগেই তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। শর্ত হচ্ছে মুত্তাকি। কয় নম্বরের মুত্তাকি? আজান হয় নির্বাচন চলে, আজান হয় ভোট চলে, আজান হয় ভোট বন্ধ হয় না। এটা কি মুত্তাকি? এটা কি ঈমানদার? অনেকে কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। কোরআন কথা বললে কষ্টই লাগবে, কোরআনের কথা বললে কষ্টই লাগবে। ওই কাজটা যদি শরীয়ত সম্মত হতো তাহলে ওই কাজ আমি বলতাম যে হ্যাঁ আজান হয়েছে চালিয়ে যান ভোট, কিন্তু শরীয়তে তা নাই। সেই দলিল আয়াত সূরা জুমার বলা হয়েছে কিনা? অবশ্যই বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে জিলহজ মাসের 10 দিনের মর্যাদা কম না বেশি আল্লাহর কাছে? তাফসীর কারকরা বলেন, রমজানের শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন,
আর মুহররম মাসের প্রথম 10 দিন, এই যে 3টি মাসের 10 দিন করে যে কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিলহজ মাসের 10 দিনের মর্যাদা কোনো অংশে কম নয়, অনেক অনেক বেশি। এজন্য জিলহজ মাসের 10 দিন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে চুল কাটা, নখ কাটা সব বন্ধ। যারা কোরবানি দিবে না তারাও যদি বন্ধ রাখে, তারাও কোরবানির সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় দান করবে। চাঁদ ওঠার আগে, আজকে কয় তারিখ? না, আরবির কয় তারিখ? কত? 24। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আর কয়দিন আছে? এর ভিতরে আপনার মাথার চুল, মোছ, যা কিছু প্রয়োজন শরীরের সবকিছু চাঁদ ওঠার আগেই সেরে নিয়ে, চাঁদ ওঠার আগেই সব সেরে নিয়ে চাঁদ ওঠার পরে আর কাটবেন না। কোরবানি করা হয়ে গেলে তারপরে আবার কাটবেন। ঠিক আছে তো? সম্মানিত উপস্থিতি, তাহলে জিলহজ মাসের 10 দিন, এই 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা রোজা রাখবো, এগুলি নফল রোজা। এগুলো কি রোজা? নফল রোজা। কিন্তু সওয়াব অনেক বেশি রয়েছে না কম রয়েছে? সওয়াব অনেক, সওয়াব বেশি রয়েছে। যদিও নফল রোজা, তারপরও সওয়াব অনেক বেশি। বিশেষ করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন যদি জিলহজ মাসের কেউ রোজা রাখে তাহলে 1000 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করা হবে। আরাফার দিন রোজা রাখলে 10,000 দিন রোজা রাখার সওয়াব। হাদিস শরীফে এসেছে 9 জিলহজ আরাফাতের দিবসে কেউ যদি রোজা রাখে তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, বিগত 1 বৎসরের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখানেই শেষ নয়, সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 25 সাল, 26 সালের গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ। যারা জিলহজ মাসের, এখন আমরা 9 তারিখ, আমরা তো আমাদের দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ তো জিলহজের 8 তারিখ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মশহুর ওলামায়ে কেরাম, ফিকাহবিদ, মুফতি আজম যারা, তেনারা বলেছেন যে সৌদি আরবের 9 তারিখ আরাফার দিবস, আমাদের 8 তারিখ। আমরা এখানে কি করতে পারি? আমরা 8 এবং 9 2 দিনই রোজা রাখবো ইনশাআল্লাহ। আর যদি এই 9 দিন রোজা করেন, 10 দিন রোজা করেন, এখানে আরেকটা কথা রয়েছে, আল্লাহর হাবিব জিলহজ মাসের আপনার 10 তারিখ কোরবানি ফজর পর কিছু খেতেন না, না খেয়ে ঈদগাহে যেতেন। কোরবানি জব করে আল্লাহ রসুল নিজ হাতে কোরবানি জব করে সেখান থেকে গোস্ত রান্না করে তারপরে খেতেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কিছু খেতেন না। আর ওই ঈদে, ঈদ উল ফিতরে মিষ্টি খেয়ে, খেজুর খেয়ে যাওয়া সুন্নত, আর এই ঈদে কোরবানি করে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা চেষ্টা করব এই 10 দিন রোজা রাখার জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। পৃথিবীর শুরু থেকেই কোরবানি সকলের ওপরই আল্লাহ তাআলা কোনো ভাবেই এটা ছিল। আজও আমাদের সেই কোরবানি আছে। কোরবানি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। কোরবানির পশু যারা আমরা কিনব, 4 প্রকার পশু থেকে আমরা পরহেজ হব। কয় প্রকার? 4 প্রকার। 1 চোখ যে পশুর অন্ধ, এই পশুটা আমরা ক্রয় করব না। জীর্ণ শীর্ণ, রোগাগ্রস্ত, রোগাক্রান্ত, শরীর দুর্বল এত যে কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, হাড়ের মর্যা পর্যন্ত দেখা যাচ্ছে, এত দুর্বল, এইরকম অতিশয় রোগাক্রান্ত দুর্বল পশু আমরা কিনব না। খোড়া, যেটা খোড়া,
খুঁড়ে হাঁটে, এই খোঁড়া কোরবানি কেনার সময় দেখে নিবেন পা যেন খোঁড়া না থাকে। এরপরে আপনার এত শুকনো যে একেবারেই খুবই শুকনো, মোটা তাজা হিষ্ট পুষ্ট বলা হয়েছে হাদিস শরীফে, এরকম পশু তোমরা ক্রয় করবে এবং কোরবানি দিবে। আর কোরবানি কিনতে গিয়ে নামাজ, ফরজ নামাজ যেন আমাদের তরফ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর সুন্নাহর কথা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুইজন নবীর সুন্নতের কথা কোরআনে এসেছে। একজন হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একজন হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা আমাদের সুন্নত শরীরে যেগুলো পালন করি অধিকাংশ সুন্নত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। মাথার চুল ছোট করে ছাটা, মোচ ছোট করা, আঙ্গুল চারা, লোক কাটা, বগলের পশম, অপ্রয়োজনীয় পশম ছেটে ফেলা, খাতনা করা, মেয়েদের কান সেদা করা, নাক সেদা করা, এগুলি সব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে নবীদের ভেতর বেশি পরীক্ষা নিয়েছেন এবং সব পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেনাকে ইমাম বানানি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে ইমাম বানিয়ে দিলেন। ফেরেশতারা তাদের জগতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে এতগুলি পরীক্ষা নিয়েছেন, ফেরেশতাদের চিন্তা আমরাও একটু পরীক্ষা করতে চাই আল্লাহর অনুমতির সাপেক্ষে। তো আল্লাহ পাক বললেন যে পরীক্ষার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ যতগুলি পরীক্ষা নিয়েছি, আমার খলিল, আমার দোস্ত, আমার বন্ধু সব পরীক্ষায় উত্তীর্ণ। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা পরীক্ষায় নেবেন। তা আল্লাহ পাক বললেন তোমাদের প্রতিনিধিকে, ফেরেশতাদেরকে বলতেছেন। ফেরেশতাদের ভিতর প্রতিনিধি হলেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসেন, গ্রেট মেসেঞ্জার, যিনি ওহীর ফেরেশতা, রুহুল আমিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদম মানুষের সুরতে এসে, ইব্রাহিম আলাইহিস সালাম উট দুম্বা সেগুলি মেষ চরণভূমিতে সেগুলি নিয়ে যখন চলতেছেন, এমনি মুহূর্তে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এসে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, এসে গিয়ে এই তাসবিহ পাঠ করতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল জাবারুত, কিবরিয়া ওয়াল জাবারুত। এই তাসবিহ পাঠ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই তাসবিহ শুনে খুবই খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল কিন্তু পরিচয় দিচ্ছেন না যে এটা কে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার এই মেষ যা আছে সব আপনাকে দিয়ে দিলাম। আপনি যে তাসবিহ পাঠ করেছেন, কাকে বলতেছেন? হযরতে জিবরাইলকে বলতেছেন। খুশি হয়ে গেলেন। এরপরে আবার বলতেছেন যে আমি আজকের থেকে রাখাল হয়ে গেলাম। তখন চলে যাবেন, এমনি মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনি কি, আপনার পরিচয়? বলে আমি হচ্ছে জিবরাইল ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। আর তেনার পরীক্ষায় আল্লাহ পাক আমাদের জন্য অনেক শিক্ষা রেখে দিয়েছেন। না, শিক্ষা রাখেন নাই? শিক্ষা রেখে দিয়েছেন। সূরা সাফফাতের 99 নম্বর আয়াত, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি
রব্বি সায়াহদিন। সে বলল, আমি এবার আমার মালিকের রবের দিকে বেরিয়ে পড়লাম, অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। রব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। সঠিক পথে পরিচালিত করছিলেন কিনা? সঠিক পথে পরিচালিত করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আর তিনি পরীক্ষা দিতে গিয়ে কোনো কার্পণ্যতা করেন নাই, ইতস্ততা করেন নাই। সম্মানিত উপস্থিতি, ওনার বয়স যখন 84 বা আপনার 90 বছর যখন বয়স, সন্তান নেই। সন্তান ছিল নাকি? সন্তান নাই। আল্লাহর কাছে তিনি সন্তান কামনা করলেন। আজকে আমাদের সন্তান কামনা হয় খাজারে আর মাজারে, খাজারে আর কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গান শিরক গান, ইমাম থাকবে না গান গাইলে। এই ভণ্ডরা এই গানগুলি বলে। আজকে সন্তান চাই, খাজা বাবা আমাকে সন্তান দেন, খাজা বাবা আমার চাকরি দিন, খাজা বাবা আমার ব্যবসায় উন্নতি দান করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা যাদের কাছে চাও, ইবাদুন আমসালুকুম, তারা তো আমার বান্দা, তারা তো আমার গোলাম, তারা তো আমার দাস। তুমি একজন গোলাম হয়ে আর একজন গোলামের কাছে কেন চাও? সে জীবিত হলেও তোমাকে সন্তান দিতে পারবে না। সে তো ডেট মৃত্যু বরণ করেছে, সে তোমাকে কি দিবে? তাকে তো দেওয়ার মতন কিছু নাই। ওই যার কাছে চাও, খাজারে আর মাজারে, খাজাকেও আমি সন্তান দিয়েছি। কি বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আজকে আমরা সন্তান যখন স্ত্রীর গর্ভে যখন আসে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আজকে যখন সন্তান যখন স্ত্রীর গর্ভে, আপনার স্ত্রীর পেটে যখন সন্তান আসে, সন্তানের মা হতে যাচ্ছেন যিনি, স্ত্রী তখন নিয়ত করে আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু স্ত্রীও দোয়া করে না, স্বামীও দোয়া করে না, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করে নাকি? বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভর করবে। ওর নিয়ত ছিল এমপি, মন্ত্রী, জজ, উকিল, ব্যারিস্টার বানাবে, ম্যাজিস্ট্রেট বানাবে, কিন্তু ওর নিয়ত ছিল না নেক সন্তান তুমি আল্লাহ আমাকে দান করো। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন কি বলে বলুন তো? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, সালেহ সন্তান দান করো। আল্লাহ পাক বললেন সূরা সাফফাতের 101 নম্বর আয়াত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম সালাম সন্তান ছিলেন নেক সন্তান। আর আল্লাহ কি বলতেছেন? আল্লাহ পাক বলেন আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ধৈর্যশীল, গুলাম, হালিম, অতীব ধৈর্যশীল।
এই সন্তানের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা আল্লাহ পাক চালাবেন। সম্মানিত উপস্থিতি, এমন একটি পরিবার ছিল। কষ্ট হচ্ছে নাকি? অল্প একটু সময় নেই, অল্প একটু সময় নেই। ইনশাআল্লাহ আপনারা যেটা বললেন এজন্য আল্লাহ আপনাদেরকে অনেক নেকি দান করেছেন। এমন একটি পরিবার থেকে আমার আপনার রাসূল হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসেবে আমাদের রাসূলকে কবুল করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, কত নম্বর? 37 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার পর প্রথম যে পরীক্ষাটা নিলেন, ওই পরীক্ষাটা হচ্ছে তুমি ইব্রাহিম তোমার এই নবজাতক সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে বিয়াবান ময়দান, চাটিয়াল ময়দান, মরুভূমির ভেতর তুমি রেখে আসো। কার নির্দেশ? আমাদের কাউকে যদি এই নির্দেশ আসে যে তোমার সন্তানকে অমুক জায়গায় রেখে আসো আর স্ত্রীকে, আমরা রাখবো? কাকে বলে খলিল। সম্মানিত উপস্থিতি, হযরতে হাজেরা জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী ইব্রাহিম, তোমার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব হয় নাই, গন্ডগোল ফাসাদ কলহ কেসাল এগুলি তো কোনো কিছু হয় নাই। আমার আর একজন সতীন রয়েছে, তার সাথেও কোনো কেসাল গন্ডগোল হয় নাই। সারার সাথেও কোনো গন্ডগোল হয় নাই। ইব্রাহিম তুমি কেন এই জায়গায় রেখে যাচ্ছ? এটা কি আল্লাহর হুকুম? বলে হ্যাঁ আল্লাহর হুকুম। তাহলে নিশ্চিন্তা ইব্রাহিম তুমি চলে যাও, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার এই নবজাতক সন্তানকে তিনি না খায়ে মারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি আমার বংশের অংশকে এই জায়গায় রেখে গেলাম যেখানে কোনো ঘর নির্মাণ হয় নাই, অথচ বলেছিলেন রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। বাইতিকাল মুহাররাম, পবিত্র একটা ঘর এখানে নির্মাণ হবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছিলেন। এমন একজন নবী, যে নবী পা বাড়লেই সেখানে ঘর নির্মাণ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীর স্ত্রী হাজেরা, যেই হাজেরা পা বাড়ার কারণে সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন ছেলের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারটির উপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং স্ত্রী হাজেরা এবং কলিজার টুকরা নবজাতক সন্তানের উপর এত খুশি বেশি হয়ে গিয়েছিলেন, এত রাজি খুশি, এত সন্তুষ্ট, তাদের আমলগুলি কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের যারা সন্তান হবে, যারা তাদের জন্য এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় পা দিয়ে গুতা মেরেছিলেন, ওই জায়গাটির নাম হচ্ছে জমজম কূপ। আমি একটু আগেই বলেছি, পা বাড়িয়ে দিলে আল্লাহ পাক তাদের বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে যে জায়গায় গুতা মারলেন, ওই জায়গায় জমজমের উৎস চালু হয়ে গেল, জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে হাজেরা বললেন, থাম থাম, জাম জাম মানে থাম থাম। এই শব্দটাও আল্লাহর এই বান্দির পছন্দনীয় শব্দ, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর কোট করে দিয়েছে। হযরতে হাজেরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাফা এবং মারওয়া সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ পাক তার এই বান্দির আমলকে এত পছন্দনীয় হয়ে গেল যে সারা দুনিয়ার সমস্ত হাজীদের জন্য সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সন্তানটি কত বড় হলো? ফালাম্মা বালাগা মাআহু সাআয়া, যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় যখন উপনীত হলো। তাফসীরের কিতাবে এসেছে 8 বছর থেকে 12 বছর, 8 বছর থেকে 12 বছর এই বয়সে যখন পদার্পণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর আবারও তিনি পরীক্ষা নিলেন।